নাসাকিরের মধ্যে তিনি সনদ সহকারে উল্লেখ করেন। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনিও খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাতের বেলায় ঘরের মধ্যে সুই দিয়ে কাঁথা সেলাই করছিলাম, কাপড় সেলাই করছিলাম, হঠাৎ ওই বাতির তেল ফুরিয়ে গেল, বাতি নিভে গেল। অন্ধকারের কারণে আমার হাত থেকে সুইটা নিচে পড়ে গেছে, খুঁজে পাচ্ছিলাম না। এমত অবস্থায় রহমতের নবী হুজরা মুবারকে ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর নবীজির চেহারা মুবারকের নূর এতই বেশি ছিল, ওই নূরের আলোতে পুরো ঘর আলোকিত হয়ে গেছে। ওই নূরে মুহাম্মাদির আলো দিয়ে হারানো সুই আমি খুঁজে পেয়ে গেলাম। নূরে মুজাসসাম লও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম নূরে মুজাসসাম লও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। হাফিজুল হাদিস ইমাম ইবনু জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে তাবারির মধ্যে সূরা কলমের শুরুতে তাফসীর করতে গিয়ে কয়েকটা হাদিস শরীফ উল্লেখ করেছেন। ইমাম ইবনু আবি হাতেম রাহমাতুল্লাহ আলাইহি যদিও তাফসীর ইবনু আবি হাতেমের মধ্যেও সূরা কলম তথা নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে কয়েকটা রিওয়ায়াত, কয়েকটা হাদিস মুহাদ্দিসিন মুফাসসিরিনে কেরাম তিনারা স্পষ্ট করে উল্লেখ করেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা রিওয়ায়াত রয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হযরতে মুআবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু আনহু তিনার পিতার সূত্রে, হযরতে ওয়াহাব ইবনে মুনাব্বা রাহমাতুল্লাহ আলাইহি সহ আরো কয়েকটা সূত্রে হাদিস বর্ণিত রয়েছে। আমার আল্লাহর আরশে, কুরসি, লৌহে কলমে যা দেখছেন সবই আমার আল্লাহ নূরে মুহাম্মাদি দিয়ে আলোকিত করে রেখেছে। প্রিয় ভাইয়েরা আমার, একটা হাদিস আমরা প্রাচীন আলেমদের, পুরাতন প্রবীণ আলেমদের জবানে শুনেছি, যে হাদিসটা সিরাতে হালাবিয়ার মধ্যে ইমাম নুরউদ্দিন আলী হালাবি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমার দয়াল নবীজি রহমতের নবী হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল তোমার বয়স কত? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহর কসম করে বলি আমার বয়স কত আমার জানা নাই, তবে এতটুকু মনে আছে আল্লাহ তাআলা যখন আমি জিবরিল আমিনকে সৃষ্টি করেছে তখন আমি উপরের দিকে নজর করেছি, হেজাবুর রাবে, চতুর্থ হেজাবের মধ্যে, তখন আসমান ছিল না, চতুর্থ আসমান বলা যাবে না, হেজাবুর রাবে, চতুর্থ পর্দায় 70,000 পর্দা আছে। অন্য হাদিসের মধ্যে রয়েছে, মাসাবিহুস সুন্নাহর মধ্যে উল্লেখ রয়েছে 70,000 পর্দা। এই 70,000 পর্দার মাঝে চতুর্থ যে পর্দা, এই পর্দার মাঝে একটা নূর উদিত হতে আমি জিবরিল দেখেছি। এই নূর 70 বছর পরে একবার উদিত হতো। এইভাবে আমি 72,000 বার দেখেছি। আল্লাহর নবী জিবরিলের জবানে এই কথা শুনে বলতেছে, ইয়া আখি জিবরিল ওয়াল্লাহি আনা যালিকাল কাওকাব, হে ভাই জিবরিল, আল্লাহর কসম আমি রাসূলুল্লাহ ছিলাম সেই তারকা। সুবহানাল্লাহ। এই হাদিসের সনদ নিয়ে ওলামায়ে কেরাম অনেক কথা বলে থাকেন, জাল হাদিসও বলার চেষ্টা অনেকে করে থাকেন। আমরাও এটা নিয়ে তাহাকিক করেছি, করতে গিয়ে দেখেছি এটা সিরাতে হালাবিয়ার মধ্যে ইমাম নুরউদ্দিন আলী হালাবি রাহমাতুল্লাহ আলাইহি, উনি আরবের বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, নুক্কাত পর্যায়ের একজন মুহাদ্দিস ছিলেন, তিনি হাদিসটা উল্লেখ করেছেন। এছাড়া তাফসীরে রুহুল বয়ান সহ আরো অন্যান্য জিকরে জামিলের মধ্যেও এটা উল্লেখ করা হয়েছে। মনে রাখবেন, একটা হাদিসকে আপনি আমি জাল বললেই জাল হয়ে যাবে না, জাল বলার জন্য সুনির্দিষ্ট কারণ দর্শাতে হবে। কোন রাবি এটার মধ্যে কাযযাব রয়েছে, মিথ্যাবাদী রাবি রয়েছে,
অথবা কোন মুহাদ্দিস বলেছে হাযা হাদিসুন মাওদু, এই হাদিস ভিত্তিহীন, জাল, লা আসলা লাহু, লাইসা লাহুল ইসনাদ, হাযা কিযবুন, হাযা বাতিলুন, এই ধরনের কথা কোনো মুহাদ্দিস বলেছে কিনা সেটা আপনাকে অবশ্যই রেফারেন্স সহকারে বলতে হবে। আপনি বললে হবে না, কারণ আপনি আসমাউর রিজাল এবং উলুম